ইরানে মার্কিন ইসরায়েল হামলার বিষয়ে বিস্তারিত জানাতে স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। রবিউল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই যে ইরান এবং ইসরায়েল এবং আমেরিকার হামলা পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে এবং কিছুক্ষণ আগেও আমরা দেখেছি হতাহতের সংখ্যা বাড়ছে এবং বিভিন্ন জায়গায় হামলা এবং পাল্টা হামলা চলছে। একটু আগেই ইরানের ফরেন মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী তিনি জানিয়েছেন যে তারা আলোচনা করতে নাকচ করেছেন এবং তিনি বলেছেন যে শয়তানের বিরুদ্ধে তারা যুদ্ধ করতে চায়। তাহলে যুদ্ধের সমাপ্তি কি হবে কিনা, বা এর আগে নেতানিয়াহু বলেছেন যে যুদ্ধ বছরের পর বছর চলবে না। যুদ্ধের এখন পর্যন্ত সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে যে এই যুদ্ধটা কিছুটা দীর্ঘমেয়াদী হতে পারে। প্রথমে ধারণা করা হচ্ছিল যে 1 থেকে 2 সপ্তাহ পর্যন্ত এই যুদ্ধ গড়াতে পারে, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের কাছে যে অস্ত্র রয়েছে সেটা অনন্তকাল চলতে পারে, এই ধরনের একটা কথা বলেছে। তবে তার যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তিনি কিন্তু বলেছেন যে এই যুদ্ধ তো অবশ্যই শেষ হবে, চিরকাল তো কোনো যুদ্ধ চলতে পারে না। কিন্তু সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে যে যুদ্ধটা একটু দীর্ঘমেয়াদী হতে পারে, কারণ এরই মধ্যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি ডজন খানেকেরও বেশি দেশ থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে ইরানে যে হামলা হবে, যে ভয়াবহতার তারা যে পরিকল্পনা রয়েছে সেই শক্তি তারা এখনও দেখায়নি। আমার কাছে কিছু তথ্য আছে, আমরা একটু দেখে নিতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে তেহরান এবং লেবাননে কিন্তু ইসরায়েল অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। আজকেও কিন্তু হামলা চালিয়েছে। আমি যখন আপনার সাথে কথা বলছি তার কিছুক্ষণ আগেও দফায় দফায় হামলা হয়েছে। হামলার পাশাপাশি ইসরায়েল কিন্তু এরই মধ্যে লেবাননে স্থল অভিযানের ঘোষণা দিয়েছে এবং তারা সীমান্ত এলাকায় অর্থাৎ লেবাননের কিছু এলাকার নিয়ন্ত্রণ তারা এর মধ্যে নিয়েছে এবং তারা বলেছে এটা সীমান্ত সুরক্ষার জন্য কৌশলগত কারণে। আমরা জানি যে এই যুদ্ধে হিজবুল্লাহ যে তার হামলা চালিয়েছে, তারাও পাল্টা ইসরায়েলের যে সামরিক ঘাঁটি রয়েছে সেই সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে। তবে সেই হামলায় খুব একটা ক্ষয়ক্ষতির যে খবর সেটা আমরা পাইনি। এর মধ্যে আমরা জানি যে ইরানে আজকের হামলায় একদিনেই নিহত হয়েছে 96 জন। আপনার সাথে কথা বলছি তার কিছুক্ষণ আগেই কেরাম প্রদেশে ইরানের সেইখানের একটি সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে হামলা চালিয়েছে। সেই হামলায় 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এবং আমি যেটা বললাম, আরেকটি বিষয় হলো যে আপনার এই যে ইসরায়েলের যে আপনার পরিস্থিতি, লেবাননের যে যুদ্ধের যে ফ্রন্ট আকার বাড়ছে যুদ্ধের, এই সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, আমরা একটু দেখে আসবো। ইসরায়েলের উত্তরাঞ্চলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে বলে জানায় সংগঠনটি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে ছোড়া অন্তত 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। এদিকে বৈরুতে হামলায় প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের কমান্ডার নিহতের খবর পাওয়া গেছে। হামলা চালানো হয়েছে হিজবুল্লাহ নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মানারের কার্যালয়েও। স্থানীয় সময় মঙ্গলবার সকাল থেকে লেবাননের দক্ষিণাঞ্চলে একের পর এক বিমান হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহ নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আল মানারের কার্যালয়। হামলার পরও বিকল্প স্থান থেকে সম্প্রচার চালু রাখা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ইসরায়েলি বাহিনীর দাবি, বৈরুতে পৃথক হামলায় তারা প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের কমান্ডার আদম আদনান আল ওথমানকে হত্যা করেছে। ইসরায়েলের দাবি, তিনি দীর্ঘদিন ধরে হামলার পরিকল্পনা, সদস্য নিয়োগ ও অস্ত্র সংগ্রহের দায়িত্বে ছিলেন। অন্যদিকে হিজবুল্লাহ শীর্ষ গোয়েন্দা প্রধানকে হত্যার দাবি করলেও এ বিষয়ে এখনও কিছু জানায়নি সংগঠনটি। এর আগে এদিন ভোরে ইসরায়েলের উত্তরাঞ্চলের রামাত ডেভিড বিমান ঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক ড্রোন পাঠানোর কথা জানায় হিজবুল্লাহ। তাদের দাবি, ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ ছিল হামলার মূল লক্ষ্য। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের প্রাণঘাতী হামলার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলে জানায় সংগঠনটি। তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে লেবানন থেকে ছোড়া অন্তত 2টি ড্রোন ভূপাতিত করেছে তারা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচে আদ্রে লেবাননের দক্ষিণাঞ্চলের অন্তত 59টি এলাকার বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেন। তার দাবি, এসব এলাকায় হিজবুল্লাহর কার্যক্রম চলছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জরুরি বৈঠক ডেকে হিজবুল্লাহর সামরিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছেন এবং অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়েছেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
এমদাদ, আমরা প্রতিবেদনটি দেখলাম। আমরা প্রতিবেদনটি দেখলাম এবং এর আগেও আমরা দেখেছি এবং বিভিন্ন গণমাধ্যমে আমরা যে খবরগুলো পেয়েছি যে সৌদি আরবে হামলা হয়েছে, তেল শোধনাগারে হামলা হয়েছে এবং বিভিন্ন জায়গায় মার্কিন ঘাঁটিগুলোতে হামলা হয়েছে এবং এই হামলার পরিধি দিন দিন বাড়ছে। ইরানের এই হামলার পরে কিন্তু সৌদি আরব, কুয়েত, বিভিন্ন জায়গায় কিন্তু মার্কিন দূতাবাসগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সংক্রান্ত কিছু তথ্য আছে, আপনি দেখে নিতে চাই। সৌদি আরবে মার্কিন দূতাবাসে ইরানের আঘাত আমরা জানতে পেরেছি এবং বাহরাইনে মার্কিন ঘাঁটি কিন্তু গুড়িয়ে দিয়েছে তেহরান। আরেকটি বিষয় হলো যে আইআরজিসির যে নিয়ন্ত্রণ কক্ষ, সেই নিয়ন্ত্রণ কক্ষ কিন্তু একদম ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং সেইখানে তেহরানে এখন পর্যন্ত হামলা হচ্ছে এবং এই হামলাগুলো যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তারা বেছে বেছে সামরিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র যে কেন্দ্রগুলো রয়েছে, যেখান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে, সেই জায়গাগুলো তারা ধ্বংস করছে। আর এই হামলার মধ্যেই কিন্তু এমদাদ আমরা আরেকটি তথ্য পেয়েছি, সেটা হলো ইরানে কিন্তু 4.3 মাত্রার ভূমিকম্প হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা যেটি, তাদের তথ্য মতে যে এই ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার এবং যে এলাকায় ভূমিকম্প হয়েছে সেই ভূমিকম্পের পরে কিন্তু তেমন একটা ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। এই ভূমিকম্প নতুন করে নানা জল্পনা কল্পনার জন্ম দিয়েছে এবং এরপরে কিন্তু আরও কিছু যে বিষয়গুলো রয়েছে, জাতিসংঘ কিন্তু উদ্বেগ জানিয়েছে যে এই হামলার কারণে তাদের যে নিরীহ শিশু, বেসামরিক শিশুগুলো ইরানে মারা যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে। এবং আমরা আপনার সঙ্গে আবারও আলোচনা করব। আমরা এই মুহূর্তে একটু দেখে আসতে চাই যে আজকের এই আন্তর্জাতিক সময়ে আর কি কি থাকবে।